দুনিয়ার কোন মানুষের কাছে তোমার মুখাপেক্ষী হওয়ার দরকার নাই। তুমি তোমার কপালটা মাওলার কদমে লুটাই দাও। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দারে, তুই যদি আমাকে ভালোবাসোস, তুই যদি আমাকে মহব্বত করস, তুই যদি আমার গোলামি করস, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিকের ফয়সালা করব রে বান্দা, তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। ঠিক কি না বলে? ও মুসলমান ও যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, সিগারেটের প্যাকেট ফেলে দাও, গাজার পোটলাটা ফেলে দাও, ফেন্সিডিলের বোতলটা লাথি মাইরা নদীর ভিতরে ফালায় দাও। ঠিক কিনা বলেন? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। যেই আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়ায়, ওই আল্লাহ তোমাকে আমাকেও খাওয়াইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছে। ঠিক কিনা বলি? ও যুবক, যখন সকালবেলা হয়, গাছের ডাল থেকে পাখিগুলো কিচিরমিচির করে আওয়াজ করে। ঠিক কিনা বলেন? কিচিরমিচির করে আওয়াজ করে না, বরঞ্চ সকালবেলা পাখি উঠে আল্লাহর নামের জিকির করে। কার জিকির করে? আরো জোরে বলেন, কার জিকির করে? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে এমন তিমি মাছ আছে, এক একটা তিমি মাছের প্রয়োজন প্রত্যেক বেলায় 25 টন করে খাবার। কত টন? জোরে বলেন, কত টন? এই 25 টন খাবার দুনিয়ার কোন প্রেসিডেন্ট দেয় না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই বড় বড় জলজ প্রাণী তিমি মাছের খাবার আমি আল্লাহ আমার নিজের থেকে তাদেরকে দেই। ঠিক কিনা বলি? এ কারণে যুবক, তুমি যদি আল্লাহ তাআলার গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, কোন নাফরমানি যদি না করো, গুনাহ যদি না করো, যুবক, তুমি যদি 10,000 টাকার বেতনে চাকরি করো, ওই 10,000 টাকার বেতনের চাকরি 1 লাখ টাকার সমান আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা বলেন? আমি যখন তেজগাঁও নাফখালপাড়া মসজিদে আমি নামাজ পড়াই, গার্মেন্টসের একজন যুবক, বাড়ি হচ্ছে নীলফামারী, একবারে 25-30 বছরের তাগড়া নওজোয়ান, রাসূলের সুন্নতি দাড়ি রাখছে, কাপড়টা পরে টাকনোর উপরে, পকেটে সব সময় একটা সুন্নতি মেসওয়াক। এই যুবক ভাই সে পাগড়ি পেঁচায়, গার্মেন্টসে কাজ করে, মাত্র 10,000 টাকা স্যালারি। যখন নামাজের আজান দেয়, দেখি সবার প্রথম কাতারে যুবক আয়েশা দাঁড়ায় যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তার সাথে আরো কিছু যুবক আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, মসজিদে আসে না। তাদের সাথে একদিন কথা বললাম, কি অবস্থা? বলে, হুজুর 1.5 লাখ টাকা বেতন পাই, কোনো হয় না, এই টাকায় সংসার চলে না। সংসার চলবে কিভাবে? সে তো আল্লাহর গোলামি করে না, আল্লাহর নাফরমানি করে, আর আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেয় না। আর যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা, কত বেতন পান? বলে, হুজুর আলহামদুলিল্লাহ 10,000 টাকা স্যালারি। কেমন চলে সংসার? বলে, হুজুর আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বলে, না না, কোনো সমস্যা নাই। যখন বান্দা আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাকে যে রিজিক দান করে, ওই রিজিক পায়া বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, তুমি যদি নিয়ামত পায়া আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত বাড়ায় দিব, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। আর আমার রিজিক পায়া যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, রিজিকের মধ্যে বরকত তো বাড়বেই না, বরং আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? এই কারণে আজকে বাংলার যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হিন্দি সিনেমা দিয়া, হিন্দি গান দিয়া, অশ্লীল সিনেমা যুবকদেরকে দেখায়া দেখায়া যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। মাঝে মাঝে সীমান্তের ওই পার থেকে, ভারত থেকে মাঝে মাঝে হিন্দি সিনেমা, হিন্দি গানগুলো বাংলাদেশে পাঠানো হয়। এমন পোশাক পরে যুবকরা দেখলে তাদের চোখের জিনা হয়। ঠিক কিনা বলে?
বলেন? যেই চোখ দিয়া বেগানা নারীর চেহারা দেখে ওই চোখে আর আল্লাহর ভয়ে পানি আসতে চায় না। গান শুনতে শুনতে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। দেখবেন কিছু যুবক আছে 24 আওয়ার্স শুধু কানের ভিতরে হেডফোন লাগায় রাখে, কানের ভিতরে হেডফোন লাগায় রাখে। খেতে গেল কানের ভিতরে হেডফোন, বাথরুমে গেল হেডফোন, ঘুমাইতে গেল হেডফোন। এটা কত নম্বর বলত? এবার চিন্তা করেন, সারাদিন যদি ঘ্যান ঘ্যান করে কানের ভিতরে গান বাজতে থাকে, শুধু তোমার কানের ক্ষতি হয় না, মস্তিষ্কের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? আমি ঢাকা থেকে কক্সবাজার প্রোগ্রামে যাচ্ছি, আমার পাশে একজন যুবক উঠলো, বিশ্বাস করেন একেবারে আল্লাহ সাক্ষী, ঢাকা থেকে এই যে হেডফোনটা কানের ভিতরে ঢুকাইছে মনে হয় 1 সেকেন্ডের জন্য বাইর করে নাই। আমি তার পাশে বসে আছি, দেখতেছি তার ভাবসাব, দেখতেছি কি আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক ও মালিক, আমি আজকে এই যুবকটাকে দাওয়াত দিব, তুমি যদি কবুল করো, হতে পারে এই যুবক এখন গান শোনা বাদ দিয়া কোরআন তেলাওয়াত শুনতে পারে। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হেদায়াত দেয়, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটে তোমার পরিবর্তন ঘটে যাবে। কত বড় বড় মাস্তান মাস্তানি করে 3 দিনের জন্য তাবলীগের জামাতে যায়, 40 দিনের জন্য চিল্লা লাগায়, 1 বোতল ফেন্সিডিল 2 বোতল ফেন্সিডিল না খাইলে তার রাত্রে ঘুম হয় না। এমন যুবকদেরকে আমরা তশকিল করে করে তাবলীগ জামাতে পাঠায় দিছি। 3 দিন পর 40 দিন পর আসার পরে তার মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে, মাথার মধ্যে পাগড়ি। ভাই, এত পরিবর্তন তোমার মধ্যে কিভাবে হলো? বলে হুজুর, খোদাম কসম করে বলি, আল্লাহর দ্বীনের মধ্যে এত মজা আছে, এত শান্তি আছে। হুজুর কোনোদিন ঘরের মধ্যে রাত্রবেলা ঘুমায় না, কিন্তু যখন তাবলীগ জামাতে যখন 3 দিনের জন্য বের হইছি, 40 দিনের জন্য বের হইছি, এই 40 দিনে যেমন ঘুমাইছি মনে হয় 20 বছরে এমন ঘুমাইতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের মধ্যে শান্তি আছে কি আছে না? দিনের মধ্যে শান্তি আছে, দুনিয়ার মধ্যে শান্তি নাই। যে শুধু দুনিয়া চায়, দিন চায় না, আল্লাহ বলে তোকে আমি শান্তি দিব না। তুই দুনিয়াকে যত আঁকড়ায় ধরবি, দুনিয়া তোকে লাথি মারবে, আর তুই যখন আমাকে আঁকড়ায় ধরবি, আমি আল্লাহ দুনিয়াটা তোর পায়ের নিচে দিয়ে দিব। আল্লাহু আকবার। ওই যুবক ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত গেল, দেখি কানের মধ্যে হেডফোন। আবার চিটাগাং থেকে গাড়িটা কক্সবাজারের দিকে রওনা করছে, দেখি হেডফোন আর খোলায় না। আমি বলি, যা করে আল্লাহ। এতদিন তো ময়দানে ওয়াজের মধ্যে যুবকদেরকে বয়ান শুনাইছি, আজকে গ্রিন লাইন বাসের মধ্যে যুবককে দাওয়াত দিব, দেখি কি করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটার কথাবার্তা শুনে মনে হলো সে একজন এডুকেটেড পারসন, একজন শিক্ষিত পারসন যুবক। মনে হয় ইংলিশ মিডিয়ামে সে পড়াশোনা করেছে, তার প্রতিটা কথার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবকটা অনেক বড় একজন শিক্ষিত যুবক। যখন চিটাগাং পার হয়ে গাড়িটা কক্সবাজারের দিকে যাচ্ছে, আমি নিজের থেকে তার সাথে আস্তে আস্তে আলাপ শুরু করলাম। কি শুরু করলাম? আলাপ শুরু করলাম। প্রথম সে আমাকে পাত্তাই দেয় না, কার এই মোল্লার সাথে কি কথা বলছে আছে না? আরে মোল্লাদের মাঝে এমন জিনিস আছে, মোল্লাদের মাঝে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে। এই পৃথিবীর নেতৃত্ব কিন্তু মোল্লারাই দিছে। মাঝখানে আবার পৃথিবীর নেতৃত্ব মোল্লাদের হাত থেকে আল্লাহ নিয়ে গেছে, আবার আস্তে আস্তে দিতেছে। দেখো না, আফগানিস্তান থেকে আমেরিকা পিটাইয়া তালেবানরা বাইর করছে এই মোল্লারা। বলে মোল্লাদেরকে দুর্বল ভেবো না। এই ভারতবর্ষ যখন ব্রিটিশরা শাসন করেছে, খোদার কসম করে বলি, তাদের বিরুদ্ধে মোল্লারাই আন্দোলন করছে। মোল্লাদের ইতিহাস তুমি জানো না? বঙ্গবন্ধুকে হাতে ধরে রাজনীতি কিন্তু মোল্লাই শিখাইছে। আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাই, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী রহমাতুল্লাহি আলাই, যিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন, সিরাজগঞ্জের তারাস থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, এই সব কিন্তু মোল্লাদের দ্বারাই হয়েছে। এই পৃথিবীর নেতৃত্ব কিন্তু মোল্লারাই দিছে, ঠিক কিনা বলে? 1450 বছর আগে আমার কলিজার টুকরা প্রিয় নবী মক্কার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলে?
মোল্লাদেরকে দুর্বল ভেবো না। মোল্লারা দুর্বল না, মোল্লারা বোকাও না। মনে করো না মোল্লারা কিছু বুঝে না, কিন্তু সবই বুঝে। না বোঝার ভান ধরে কি করে? না বোঝার ভান ধরে, না বোঝার ভান ধরে। আরে যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাওহীদের কিতাব কোরআন আছে, এই কোরআন এমন এক কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার করার জন্য এমন কোন মূলনীতি নাই, এমন কোন থিওরি নাই আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন শরীফে দেয় নাই। ঠিক কিনা বলি? এই কোরআন কার? আরো জোরে বলেন কার? মুসলমান, আজকে যদি আমরা মুসলমান আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতাম, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারতো না, পারতো না। পারতো? যুবক ভালো করে শুনে রাখো, ভারতের রাজ্যসভায় কিয়ামত পর্যন্ত একটা সংসদে আসন মোল্লার জন্য থাকবে, সংরক্ষিত আসন। ওই মোল্লার নাম হলো মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যে কিনা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। ইতিহাস শুনে রাখো। তোমরা তো 2 দিনের বৈরাগী, ভাতে রেখা অন্ন, যার জন্য সিন্নি খাইলা, মাগার মোল্লা চিল্লা না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। ভারতের হিন্দুরা পর্যন্ত এ কথা বলতে এখনো বাধ্য। দেখবেন মাঝে মাঝে ভারতে মুসলমানের উপর অত্যাচার হয়, আর দেখবেন টকশো করে, টকশো। অনেক হিন্দুরা কিন্তু মুসলমানের পক্ষ নেয়। তার কারণ হলো এই ভারতবর্ষ মুসলমান এবং আলেমদের রক্তের বিনিময়ে ব্রিটিশদেরকে তাড়ায়া ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ওই যুবকের সাথে কিছু সময় আলাপ জুড়াই দিলাম। তার কথার ভাব বোঝা মনে হচ্ছে সে আমার সাথে গল্প করে মজা পাইতেছে। একজনের সাথে গল্প করলে কথার ভাব শুনলে মজা লাগে না? আমি একবার দুবাই থেকে বাংলাদেশে আসতেছি, একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, ডক্টরেট করতেছে, জেনারেল শিক্ষিত। একসাথে ফ্লাইটে একসাথে বসছি, পাশাপাশি গল্প জুড়া দিলাম। সেও দেখি মুভি দেখতেছে। কি দেখতেছে? মুভি দেখতেছে, ইংলিশ মুভি। এক পর্যায়ে গল্প জুড়ে দেওয়ার পরে বললাম, ভাই আপনি ইংলিশ মুভি না দেখে কিছু ইসলামের ইতিহাস দেখেন, আতরগুল দেখেন। আতরগুল, আতরগুল নাম শোনেন নাই? ওসমানী সাম্রাজ্য, কিভাবে ওসমানী খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল, মুসলমানদের ইতিহাসগুলো দেখেন। আমি তাকে যখন সাজেস্ট করলাম, সে ওই ইতিহাসগুলো এক পার্ট বাই পার্ট প্রায় 2-2.5 ঘন্টা দেখলো। দেখার পরে বলো, হুজুর আগে জানতাম না মুসলমানের ইতিহাস এমন ঐতিহ্যের ইতিহাস। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে সারা পৃথিবীর নেতৃত্ব তো আমরা মুসলমানরাই দিয়েছি। ঠিক কিনা বলেন? স্পেন তো আমরাই বিজয় করেছি। ঠিক কিনা বলেন? এবার এই যুবকের পালা। বললাম, বন্ধু এতক্ষণ কি শুনতেছিলেন? বলে, হুজুর আমি পৃথিবীর সেরা পপ সম্রাট সিঙ্গার মাইকেল জ্যাকসনের গান শুনতেছিলাম। আমি বলে, বন্ধু আপনি এতক্ষণ পর্যন্ত গান শুনতেছিলেন, গান শোনার অপকারিতা সম্পর্কে আপনার জানা আছে নাকি? বলে, না, গান শুনলে তো আমার ভালোই লাগে, আমি খুব ফিলিংস পাই। আমি বললাম, ও যুবক, তুমি যদি গান শোনো, গান শুনতে শুনতে তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আর তুমি ওই যে বেগানা মহিলার দিকে তাকাও, বেগানা মহিলার দিকে তাকাইতে তাকাইতে তোমার নজর নষ্ট হয়ে যায়, তোমার চোখ দিয়া তখন আর আল্লাহর ভয়ে পানি আসে না। আমি বললাম, দোস্ত তুমি তো গান শোনো, আমি যদি তোমাকে একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য সাজেস্ট করি, তুমি কোরআন তেলাওয়াত শুনবা কিনা? আমি সাথে সাথে আমার একটা তেলাওয়াত ইউটিউব থেকে বের করে বললাম, তুমি তেলাওয়াতটা শোনো। সূরাতুর রহমানের তেলাওয়াত আমি তাকে ছেড়ে দিলাম। সে এবার হেডফোনে লাগায়া লাগায়া সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। সাথে ইংলিশ আর বাংলা, সাথে ইংলিশ বাংলা আর আরবি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি কত নিয়ামত দান করেছি, তুই কোন নিয়ামতকে আমার অস্বীকার করবি? এ বান্দা, আমার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই যুবক সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতে লাগলো, আর আমি বললাম, মালিক, ও মালিক, তুমি তোমার এই গোলামকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আমি সফর
পর অবস্থায় আছি, ও মালিক তুমি এই কোরআনের খাদেমের দোয়া কবুল করো, কোরআনের পাখির দোয়া কবুল করো। আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যুবকটার দিলের মধ্যে তুমি বুঝ দিয়া দাও, অন্তরের মধ্যে তোমার ভয় পয়দা করে দাও। এই যুবক 1 ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত সূরাতুর রহমানের তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পরে যখন কক্সবাজারের কাছাকাছি চলে আসলাম, এবার হুজুর ওই যুবকটা বলে, হুজুর মেহেরবানি করে আপনার কন্টাক্ট নাম্বারটা দেন, আপনার ফেসবুক আইডিটা দেন। হুজুর বিশ্বাস করেন আজকে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে আমি এত মজা পেয়েছি, কোরআনের সুরের মধ্যে যে এত মজা আছে আমি কোনোদিন ভাবতেও পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যারা বাংলাদেশের জেনারেল পারসন, যারা বাংলা শিক্ষিত, তাদের মাঝে আমাদের বেশি করে দাওয়াতি কাজ করা দরকার। কি করা দরকার? বাংলাদেশের কিছু জাস্টিস, কিছু জজ, ডিস্ট্রিক্ট জজ, তারা একটা প্রোগ্রাম করলো। একদিন আমাকে দাওয়াত দিচ্ছে প্রায় 20 থেকে 30 জন ডিস্ট্রিক্ট জজ, তার মধ্যে আবার কিছু দায়রা জজও আছে, আবার অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, এমন কিছু সরকারি বড় বড় আমলা, ডিসিও আছে। তারা আমাকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বসুন্ধরা সিটিতে দাওয়াত দিল, বসুন্ধরায় একটা অ্যাপার্টমেন্টের মধ্যে। বলে হুজুর আমরা আপনার তেলাওয়াত শুনি, আজকে রাত্রে শুধু তেলাওয়াত হবে আর খাওয়া হবে। সেই দিনটা ছিল 31st নাইট। সবাই তো গান গায়া, এই যে দেখবেন ডিসেম্বর আসতেছে, 31শে ডিসেম্বর রাত্রে দেখবেন আতরবাজি কাকে বলে, পটকা ফুটানি কাকে বলে। কক্সবাজারে যাইবেন, যে হোটেলের ভাড়া 2000, কক্সবাজারে 5000 টাকা হোটেল পাইবেন। যত আকাম কুকাম নষ্টামি ফাতরামি এই 31st নাইটে কক্সবাজারে যায় মুসলমানের সন্তানেরা করে। তো জজরা বলল, হুজুর যিনি ডিস্ট্রিক্ট জজ, ভদ্রলোক, আল্লাহ তাকে হায়াত দান করুক, আতাউর রহমান ডিস্ট্রিক্ট জজ, তিনি বললেন, হুজুর আমার খুব ইচ্ছা, আমি অনেক জজদেরকে দাওয়াত দিয়েছি, সব জেনারেল শিক্ষিত পারসন, আপনি আসবেন, সাউন্ড সিস্টেম আনবো, শুধু কোরআন পড়বেন আর একটু বয়ান করবেন। আমি যখন ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে কোরআন পড়লাম, বয়ান করলাম, 3 ঘন্টা তেলাওয়াত শুনে অনেক জজের আয়েশা বলছে, হুজুর আসলে কি পড়াশোনার ব্যস্ততায়, দুনিয়ার ধান্দায় কোনোদিন আসলে এইভাবে কোরআন তেলাওয়াত শোনা হয় নাই, আসলেই হয় নাই, আসলেই হয় নাই। বলে হুজুর এত ভালো লাগছে, যেটা ভাষায় বোঝানোর মতো না, যেটা ভাষায় বোঝানোর মতো না। এই যে কিছুদিন আগে যে করোনা গেল না, করোনা, এই করোনার মধ্যে তো সব বড় লোকরা, কুত্তাও ঘরের সামনে যেতে দেয় না, কাজের বুয়াদেরকে খেদা দিচ্ছে, এই যাও যাও তোমরা 2 মাস 3 মাসের লেগে ছুটি, আইসো না, করোনা ঠরোনা। এখন যারা একটু আল্লাহর প্রতি ভয় আছে, তারা কিন্তু করোনার ভয়ে মনে করেন গুনাহ টুনা ছেড়ে দিচ্ছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, গান শোনে না। এমন অজস্র ফোন আমার কাছে আসছে করোনার মধ্যে, অনেকের করোনা হয়েছে। এখন এই করোনার সময় কি গান শুনবো? জানে তো করোনায় যারে ধরে তারা কিন্তু ছাড়ে না, করোনায় যাকে ধরে তারা কিন্তু ছাড়ে না। ইন্টারেস্টিং বিষয়, একজন শিক্ষিত পারসন বলে, হুজুর আমি অমুক পত্রিকার একজন সম্পাদক, আমি কি 2 মিনিট কথা বলতে পারবো আপনার সাথে? বলি বলেন। আপনি কি কারি আসাদ বলছেন? আমি কি হ্যাঁ বলছি। তো আমার তেলাওয়াত সে মোবাইলে বাজায় শোনাচ্ছে, এই ভয়েসটা কি আপনার? আমি বললাম হ্যাঁ। এই কথা বলে কান্না করে দিচ্ছে, বলে হুজুর আমিও করোনা আক্রান্ত, আমার স্ত্রীও করোনায় আক্রান্ত, কিন্তু আমাদেরকে 30 দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখন কোয়ারেন্টাইন থেকে কি মমতাদের গান শুনবো? কারণ করোনায় দলে যদি মরে যায়, মরণের ভয় আছে না। তো হুজুর বিশ্বাস করেন, হুজুর যখন সময় পাইছি নামাজ আর কোরআন তেলাওয়াত খালি শুনছি, নামাজ আর কোরআন তেলাওয়াত শুনেছি। বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনে এত ভালো লাগছে, আমার মনে হয়েছে আল্লাহ কোরআনের উসিলে আমাকে সুস্থ করে দিয়েছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি আল্লাহর কোরআনের সাথে একবার সম্পর্ক গড়ে দেখো, আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানাবে, আর ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই যুবকটা মাঝে মাঝে এখন আমাকে ফেসবুকে টেক্সট করে, সে জেনারেল শিক্ষিত মানুষ, আমেরিকাতে থাকে, দেশের বাড়ি সিলেটে। আমাকে বলে, হুজুর বিশ্বাস করেন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আস্তে আস্তে এখন আমি আর কোনো গান শুনি না,
শুধু নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর সময় পেলে কোরআনের তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা কাপড় 50 টাকা গজ, ওইটা আপনি কোরআন শরীফের গিলাফ বানাবেন, সেটা যদি আপনার পায়ের সাথে লাগে আপনি সালাম করবেন কি করবেন না? 50 টাকা গজের কাপড়ের কোনো দাম আছে? আবার টিভির গিলাফ বানাইছেন আপনি 500 টাকা গজের কাপড় দিয়া, ওই কাপড় যদি 1000 বার পায়েও লাগে আপনি সালাম করবেন না। 50 টাকা গজের কাপড় আপনার পায়ে লাগলে আপনার কলিজা ছিঁড়ে যাবে। কারণ কি? কারণ কি? কাপড়ের কোনো দাম নাই, আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাকে দামি বানায় দেয়। রেহাল না, এই কাঠ দিয়ে তো রেহাল বানায় না, আবার এই কাঠ দিয়ে তো টি টেবিল বানাইছে। এটার উপরে আমি যতবার পা দিই আমার ভিতরে কোনো অনুভূতি আসে না। কিন্তু একটা রেয়ালের দাম 100 টাকা 150 টাকা, আর একটা টি টেবিলের দাম 1000 টাকা। 150 টাকা রেয়ালে, যে রেয়ালের উপরে রেখে আল্লাহর কোরআন পড়া হয়, ওই রেয়ালে পা লাগলে মনে হয় সালাম করতে করতে দম বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু টি টেবিলে পা লাগলে, সোফায় পা লাগলে, সেগুন কাঠের সাথে পা লাগলে তো তোমার কলিজার ভিতরে আঘাত লাগে না। কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআনের সাথে ওই রিয়াল লাগার কারণে 150 টাকার রিয়ালের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আপনি আমিও যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করি, আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আজ থেকে শপথ করব, আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর। হাতটাকে সোজা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। ও যুবক, আজ থেকে তুমি গান শোনা ছেড়ে দাও, আজ থেকে সিনেমা দেখা ছেড়ে দাও, বেগানা মহিলাদের শরীর দেখা ছেড়ে দাও, সিনেমার পোস্টার দেখা ছেড়ে দাও। ফেসবুকে যখন বেগানা কোনো মহিলার ছবি তোমার সামনে ভাসবে, দুনিয়ার কারো ভয়ে না, আল্লাহর ভয়ে তুমি ওই ছবিটার সাথে সাথে ডিলিট করে দাও, তাকাবা না, তাকাবা না। এই অবস্থা যখন আল্লাহ তোমার দেখবে, আরশের মালিক তোমার জন্য জান্নাতের ভিতরে হুরের ব্যবস্থা করবে। হুর, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ও যুবক, তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, তুমি যদি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার সাথে যদি নাফরমানি করা ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, তুমি যদি তোমার নজরকে হেফাজত করো, তুমি যদি আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করো, এই দুনিয়ার জমিনে তুমি তোমার নজরকে হেফাজত করার কারণে, তোমার নজর দিয়া বেগানা মহিলার দিকে না তাকানোর কারণে, সিনেমার পোস্টার না দেখার কারণে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে হিন্দি গায়িকাদের গান দেখে তোমার লাভ নাই, ওই নায়িকাদের শরীর দেখে কোনো লাভ নাই। কারণ ওই গায়িকা নায়িকার ধারে কাছেও তুমি কোনোদিন যেতে পারবে না। ওর বাড়ির সামনে গেলে তোমাকে পুলিশে পিটায়া খেদায় দিবে, ঠিক কিনা বলেন? লাভ কি? ওই বেগানা মহিলার দিকে তাকায়া নিজের নজরটাকে নষ্ট করলা, নিজের মেধাটাকে নষ্ট করলা, নিজের শরীরটাকে নষ্ট করলা। এ যুবক, বেগানা মহিলার দিকে না তাকায়া তুমি যদি তোমার নজরকে হেফাজত করো, যখন কোনো বেগানা মহিলার চেহারা তোমার সামনে ভাসবে, তাদের দিকে তাকাবা না, নজরকে হেফাজত করবা, আর বলবা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর ভয়ে বেগানা মহিলার দিকে তাকানো ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে, তুই আমার জন্য কোরবানি করার কারণে, স্যাক্রিফাইস করার কারণে আমি জান্নাতের মধ্যে তোদের জন্য এমন সুন্দরী হুরের ব্যবস্থা করেছি। ওয়া কাওয়াইবা আতরাবা। আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়া কাওয়াইবা আতরাবা, বাড়িতে যায়া বাংলা কোরআন শরীফ খুইলা দেখো এটার অনুবাদ কি, এটা তাফসীর, এটা তরজমা কি। এ যুবক, ওয়া কাওয়াইবা আতরাবা এর অর্থ হলো আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে স্ত্রী বক্ষ বিশিষ্ট তরুণী দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে এমন সুন্দরী হুর দান করবে, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহর সাথে নাফরমানি করবে না, আল্লাহর গোলামি করবা। একটা, দুইটা, তিনটা, চারটা না, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 70টা হুর দান করবে। আল্লাহু আকবার। নবীজি যখন মেরাজ করার জন্য গেলেন, আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত ঘুরায় ঘুরায় দেখালেন। নবীজি বলে, আমি জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর হুর দেখছি, আমি একবার তাদের চেহারার দিকে তাকায়া দ্বিতীয়বার আর লজ্জায় তাকাইতে পারি নাই। আল্লাহু আকবার। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এ ফেরেশতারা,
নবী আপনার উম্মতের জন্য রেখেছে। আল্লাহু আকবার। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওই হুরদের চেহারা কেমন? সুবহানাল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, এ সাহাবী, ওই হুররা যদি একবার দুনিয়াতে তাকায় একটা মুস্কি হাসি দিত, তাদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। কত সুন্দরী, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। হুরদের শরীর কেমন নরম হবে বলবো, বানায় বলতেছি, বিশ্বাস হয় না? মনে করতেছে হুজুর আপনি বৌমান বগিচকি বুঝায় যাবেন না। আল্লাহর কসম, বিশ্বাস না করলে ঈমানই থাকবে না, ঈমান থাকবে না। এমন সুন্দর হুর। ডিম ভাঙার পরে একটা কুসুম পাওয়া যায়, হলুদ কুসুম। ওই কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি? কুসুমটা কেমন নরম। হুরদের শরীরও এর চাইতে আরো বেশি নরম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিয়া করে স্ত্রী ঘরে আনছেন, হাতটা ধরে, তোমার হাত কত সুন্দর নরম, কথা বলেন। আবার দুনিয়ার মহিলারা তাদের চুলগুলাকে কালার করায়। কি কালার? গোল্ড কালার। কি কালার? কেন করায়? বলে গোল্ড কালার দেখতে ভাল লাগে। জান্নাতের মধ্যে যে হুরগুলো থাকবে তাদের চুলগুলো হবে স্বর্ণের মতো চিকচিক করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হুরদের শরীর এত সুন্দর হবে, হাড়ের মধ্যে যে মগজগুলো আছে সেটি পর্যন্ত দেখা যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চোখগুলো ডাগর ডাগর। ওয়া কাওয়াইবা আতরাবা। যুবক, তোমাকে আমাকে আল্লাহ সমবয়স্কা স্পিদ বক্ষ বিশিষ্ট তরুণী, এটার এখন বর্ণনা দিলাম না। এটা যদি কোনো আলেমের সাথে সম্পর্ক থাকে, সে যদি ভালো আলেম হয় জিজ্ঞেস করে নিও স্পিদ বক্ষ বিশিষ্ট তরুণী কি। এখন বলা যাবে না। আমাদের ওস্তাদ যখন আমাদেরকে এই আয়াতের তাফসীর করতেছিলেন, বলি হুজুর স্পিদ বক্ষ বিশিষ্ট তরুণী কি বুঝি না। যদি না বোঝোস একা একা রুমে আইস, তারপরে একা একা বুঝাই দিব, সবার সামনে বুঝানো যাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি দুনিয়ায় একজন মহিলার দিকে হাঁ করে তাকায় থাকো, সকিনার পিছনে ঘুরঘুর করো। সকিনা স্কুলে যায়, তুমিও স্কুলে যাও, সে কলেজে যায়, তুমিও কলেজে যাও। বেডি সকিনায় অটো দিয়া যায়, তুমি হাইটা হাইটা তার পিছনে ঘোরো, ঠিক কিনা বলেন? এই সকিনা যদি একদিন দাঁত না মাজে, 2 দিন দাঁত না মাজে, তার ধারে কাছে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ জান্নাতের মধ্যে এমন হুর দান করবে, তাদের দাঁত মাজা লাগবে না, তাদের বাথরুম হবে না, তাদের কিছুই হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। শুধু আমাদের খেদমতের জন্য। কাদের খেদমতের জন্য? আমাদের খেদমতের জন্য। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এ যুবক, তুমি আমি যখন জান্নাতের মধ্যে থাকবো, জান্নাতের কিছু চির কিশোর থাকবে, ছোট ছোট শিশু কিশোররা, তারা আমাদেরকে খেদমত করবে, তারা আমাদেরকে শরাব ঢেলে দিবে, আমাদেরকে ফল এনে দিবে, আমাদেরকে গোশত এনে দিবে, তারা আমাদেরকে রাজকীয়ভাবে মেহমান করবে, মেহমানদারি করবে। বলতে পারেন হুজুর, ওই চির কিশোরেরা কেমন? যারা দামি দামি 5 স্টার হোটেলে গেছেন, ওই হোটেলের যেই বয় থাকে দেখবেন এক একজন স্মার্ট যুবক, হ্যাঁ, স্মার্ট, কথাবার্তা একটু স্টাইলিশ, ছাড় কিছু লাগবে। আবার এই বেলানগরের হোটেলের বয় না, কিন্তু সোনারগাঁ হোটেলে যান, রেডিসনে যান, তারপরে সেরাটনে যান, একেবারে শিক্ষিত স্মার্ট যুবক। আর একটু উদাহরণ দিলে বুঝবেন। বিদেশে গেছেন না? বিমানে ওঠার পরে বিমানবালা থাকে কি থাকে না? বিমানবালাও থাকে, মহিলা থাকে, পুরুষও থাকে। কত স্মার্ট না? যাওয়ার পরে সালাম দাও, আসসালামু আলাইকুম স্যার, আপনার এটা ছিট, কিছু লাগবে? কত সুন্দর স্মার্ট কথাবার্তা না? কেন? যেমন জায়গা, সেই জায়গার মধ্যে তেমন কর্মচারী, যাতে করে ওই যাত্রীরা সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এমন কিছু চির কিশোরেরা থাকবে, আমাদের খেদমত করবে, বলবে স্যার কিছু লাগবে? স্যার কি শরাব খাবেন? স্যার দুনিয়াতে মদ খান নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য শরাবের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। ওই শরাব যতই খাবো তত শরীরে শক্তি হবে, কিন্তু মাতলামি হবে না। ওই জান্নাতের মধ্যে আমাদের যেই ব্যবহৃত আসবাবপত্র থাকবে সেগুলো হবে স্বর্ণের, স্বর্ণের স্বর্ণের চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াবো। আল্লাহু আকবার। আপনি যে থুতু ফেলবেন,
এই থুতু ফেলার পিকদানিটাও আল্লাহ স্বর্ণ দিয়া বানায় দিবে। বলতে পারেন হুজুর এটা আবার কিভাবে? সৌদির বাদশা যদি স্বর্ণ দিয়া বিমানের ডেকোরেশন করতে পারে, তার রাজপ্রাসাদ যদি স্বর্ণ দিয়া ডেকোরেশন করতে পারে, তার বাথরুম করার টয়লেটটা হাই কমোডটা যদি স্বর্ণ দিয়া বানাইতে পারে, আমার আল্লাহ কি স্বর্ণ দিয়া জান্নাত বানাইতে পারে না? জোরে বলে, আরে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করে কুন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফায়াকুন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যুবক, তোমাদেরকে মিথ্যা কল্প কাহিনী শুনাই না, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, নাফরমানি ছাইরা দাও, আল্লাহর গোলামি করো। এ কারণেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছি। 3 দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলো, আর জিজ্ঞেস করলেন, বুজুর্গ পিতা, দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার সন্তান, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, কোনোদিন সুন্নত নামাজ ছেড়ে দেই নাই, নফল নামাজ ছেড়ে দেই নাই, এমনকি কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করি নাই, নজর হেফাজত করেছি, দেখানা মহিলার দিকে তাকাই নাই, এই জীবনটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার যখন ইন্তেকালের সময় আসছে, আজরাইল যখন আমার পাশে আইসা বসছে, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার বাড়ির থেকে আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাতের নেয়ামতগুলো দেখতেছি, আর হুরেরা আমাকে ডাকতেছে, আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম, তোমার জন্য আমরা দাঁড়ায় আছি, আমরা তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। এ আমার সন্তান, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ আমাকে এত সুন্দর জান্নাত ইন্তেকালের সময় দেখাইছে। দেখতেছি জান্নাত থেকে সুঘ্রাণ আমার নাকে আসতেছে। আল্লাহু আকবার। জান্নাতের খুশবু যখন আমার নাক দিয়া ঢুকতেছে, তুমি বলো তখন কি আমি হাসবো নাকি কাঁদবো? সন্তান বলে, অবশ্যই আপনি হাসবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হে আমার সন্তান, শোনো শোনো, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ আমাকে এমন জান্নাত দান করেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। এ কারণে যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, পুরা দুনিয়া দিয়া দিলেও তারা কোনোদিন আল্লাহর গোলামি থেকে পিছপা হয় না। আর যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয় না, এই দুনিয়াকে তারা একেবারে রাজপ্রাসাদ মনে করে, আসলে কিছুই না। যাদের সাথে আল্লাহর সম্পর্ক, হাজার হাজার ডলার তার সামনে দিবে, আর বলেন ইসলামের বিরুদ্ধে একটা কথা বলেন, জীবনও বলবে না, জীবন চলে যাবে, বলবে না, ঠিক কিনা বলেন? এ কারণেই তো হযরতে বেলাল ছিলেন একজন গোলাম। শুধু গোলাম না, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। তার বাবাও গোলাম, তার দাদাও গোলাম, তার বাবার দাদাও গোলাম, তার দাদার বাবাও গোলাম। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল এমন মারা মারছে, আগুন, জ্বলন্ত আগুনের ভিতরে, কয়লার মধ্যে বেলালকে চিৎ করে শোয়া লোহার রড দিয়ে সেকা দিছে, আর বলছে, বেলাল ইসলাম ছেড়ে দে। বেলাল কয়, না না, আল্লাহর সাথে একবার সম্পর্ক হয়েছে, জীবন চলে যাবে, ইসলাম ছাড়তে পারবে। নবীজি ঘুমিয়ে আছেন, ফজরের সময় উঠা হযরতে বেলালকে ডাক দিয়েছেন নামাজের পরে, এ বেলাল, তালহিনা ইজলিস কুনা। বেলাল, ব্যাপার কি রে? দেখলাম তুমি জান্নাতের মধ্যে খরম পাই দিয়ে টাক টাক করে হাঁটতেছো, তোমার খরমের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। বেলাল, আমি দেখি তুমি জান্নাতে হাঁটতেছো, কি আমল করো এমন? কি আমল করো? তোমাকে জান্নাতে দেখলাম। গোলামের বাচ্চা গোলাম, হাফসি গোলাম, কালো গোলাম, কালো বেলাল। কালো হতে পারে কিন্তু তার অন্তরটা ভালো, আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? এখানে নবীজি বলে, বেলাল, দেখতেছি জান্নাতে হাঁটতেছো, আর ফিরে হুরেরা তোমার পিছনে কিলবিল করতেছে তোমার খেদমত করার জন্য। এমন কি আমল করো দুনিয়াতে থাকতে আমি তোমাকে জান্নাতে দেখি? হযরতে বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল নাই, কোন আমল নাই। ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, কোনো আমল করতে পারি না, কিন্তু একটা আমল করি, যখন ওযু চলে যায় সাথে সাথে ওযু করি, আর 2 রাকাত নামাজ পড়ি। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলে, বেলাল, এই আমলটা করার কারণে আমি তোমাকে জান্নাতে দেব। যুবক, আমলি জিন্দেগি ছাড়া কোনো উপায় নাই, কি আর করবা? এই যে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে যারা আবরারকে হত্যা করেছে, এই ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করেছে, যে 20টা পাঠা গাধা
তাকে মারলো, ওরা কি বাঁচতে পারছে? তাদের ফাঁসি হয়েছে 20 জনের ফাঁসি। কয়জনের? তাইলে অন্যায় করার মধ্যে কোনো শান্তি আছে? দেখি একজন হিন্দু বোন আজকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, কষ্টে তার সন্তানেরও ফাঁসি হয়েছে। সে বলছে আমি যদি আমার ছেলেকে এখন সামনে পাইতাম, অথচ তার ছেলের কিন্তু ফাঁসি হয়ে গেছে। বলে আমি যদি আমার ছেলেকে সামনে পাইতাম, আমি তাকে জুতা দিয়ে পিটাইতাম আর বলতাম সে কেন এই সমস্ত অন্যায় কাজের মধ্যে গেল। কি হলো? তোমরা একজন মাল্লা, একজনের কারণে তোমাদের 20 জনের ফাঁসি। অন্যায়ের ভিতরে কোনো শান্তি আছে? হারামে কোনো আরাম আছে? তুমি মনে করতে পারো গাঁজা খায়া তুমি নিজেকে রাজা মনে করো, আসলে কিছুই না, তুমি লাল মিয়াই থাকবে। গাঁজা যখন খায়, কিরে ভাই বিশ্বাস করেন এমন পিনি খাইতেছে, কি খাইতেছে? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, বুঝেন না? কিছু গাঁজা করে আছে, ভাই 20 টাকা দেন না, কিন্তু কি করবি? ভাই আপনি যা করবেন সব শুনুন, মানে ওই যে গাঁজার পিনি ভেড়ায় ধরছেন, গাঁজা খেলে মাথা ঠান্ডা হবে। ভাই দেন না ভাই, অহনে ভাই নামাজে জামুগা, তুই নামাজে বাজে 10টাতে কি না, তবে সত্যি করে কথা যে ভাই নামাজে জামুগা, ভাই 20 টাকা দেন, আল্লাহ দেন না ভাই। দিলাম 20 টাকা, গাঁজা কিনা খায় রাস্তায় বই, এখন আর আমার চিনে না। এখন তার টাকা লাগবে না, গাঁজা তো কিনা ফেলাইছে, খাইতে আছে গাঁজা। কিরে ভাই দূর জানতো, ভেজাল করে না ভাই, জান ডিস্টার্ব করে না। তুই গাঁজা খেয়ে কি হয়েছে? তোর চেহারার দিকে তাকায় দেখ, কুত্তাও তোর দিকে তাকায় বলে, ঠোঁট দুটা কালো হয়ে গেছে, গন্ধ, মুখের থেকে গন্ধ, শরীরের থেকে গন্ধ। হ্যাঁ, যারা ফেন্সিডিল খায়, 1 বোতল ফেন্সিডিল 1200 টাকা দিয়ে কিনে, কত ওই 1200 টাকার ফেন্সিডিল আবার 6 জনে ভাগ করে রাখবে। দোষ কি যে পিনি, কি যে মজা না, গালায় এত শান্তি। আবার নাম দিছে ডাইল। কি নাম দিছে? এই এলাকা ঢাকা থেকে এই পাগলগুলা হাইয়েস্ট ভাড়া করে ডাইল খেতে যায় ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই যে সীমান্ত দিয়া নামে ভারতের থেকে। কিরে মিয়া, ওই এলাকায় গেলে মিয়া কম দামে ভালো মাল পাওয়া যায়, কম দামে। ঢাকায় মিয়া 1200 টাকা, ওইখানে গেলে মিয়া 800 করে পাওয়া যায়, 400 কম। এলাকার থেকে 10-12 জন মিলা হায়াস ভাড়া। কই যাস? কি বিয়া করতে যাস? কি আনন্দ! এই মজদু কই? আরে হস্তে গেলা। একদিন আগে হায়াস ভাড়া করে রাখে, আমার কয় আমার একটু ঠান্ডা, বুঝছেন, কেরাতপুরি তো, আমার এক বন্ধু আছে ঢাকায়। দোস্ত তুমি দেখি খালি ফার্মেসিতে যে খালি ঠান্ডার ওষুধ কিনো, তোমার আমি একটা জিনিস খাওয়াই দিব। যদি মিশা কথা কই, বুকের ভিতরে 30 পারা কোরআন। বন্ধু তুমি দেখি খালি ঠান্ডা, খালি মিয়া, খালি তোমার 12 মাস ঠান্ডাই লেগে থাকে, তোমার ভাই আমি একটা জিনিস খাওয়াবো। আমি কি জিনিস? বিশ্বাস করো তোমার জীবনে কোনোদিন আর ঠান্ডা লাগবে না। তুমি যে কোরআন পড়ো খুব ভালো লাগে, তোমার ঠান্ডা মান্ডা সহ্য হয় না। কিছে করতে বন্ধু, তুমি 600 টাকা দাও, আমরা 3 জনে মিলে 600 দিই। কি করবি? কইলাম তো তোমার ঠান্ডা থাকবো না। আমি কি আনবা, কি খাওয়াবা এমন বলো? আমরা একটা মাল কিনুম ডাইল, আমরা 3 জন অর্ধেক খাবো, তুমি অর্ধেক খাইবা। জীবনে যদি আর কোনোদিন ঠান্ডা থাকছে, আমাকে এটা জানোস কেমনে? কারে বেটা, এটা তো ঠান্ডার ওষুধ বেটা। আজকে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে? 1 বোতল ফেন্সিডিল 1200 টাকা দিয়ে কিনা খায়, অথচ 1200 টাকা দিয়ে 2 কেজি গোস্ত পাওয়া যায়। একটা 2 কেজি গোস্ত রান্না করলে 10 জন 15 জন মানুষ 3 বেলা অনায়াসে খেতে পারে। আজকে এই নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, বোনের গায়ে হাত দেয়। বোন তিল করে একটা স্বর্ণের চেন কিনছে, ফেন্সিডিল খাবে, এখন টাকা নেই, আইসা বোনের স্বর্ণের চেনটা বিক্রি করে মাল খায় লাপাত্তা। 1 সপ্তাহ নাই এলাকায়, আবার 1 সপ্তাহ পরে ঘুরে আইছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে যে কথাগুলো বললাম, এগুলো আসলে হাসানোর জন্য না, এগুলো সমাজের বাস্তব চিত্র। আজকে যে সমস্ত সন্তানগুলো নেশা করে, ওদের কারণে মা বাবা দুনিয়াতেই জাহান্নামে। আয়েশা বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? হুজুর আমার ছেলেটা ফেন্সিডিল খেতে খেতে একদম শেষ হয়ে গেছে। আমি কি দোয়াকে, আমাকেও যদি এখন তাবিজ বানায় দেন কোনো লাভ হবে না। কারণ আগে থেকে উচিত ছিল আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করা, ওয়াজ মাহফিলে ধরে পাঠানো। যা ওয়াজ শোন। আমাদের ওয়াজ শুনে, আমাদের তেলাওয়াত শুনে বাংলার লক্ষ লক্ষ যুবক নেশা করা ছেড়ে দিয়েছে, গান শোনা ছেড়ে দিয়েছে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে। বিশ্বাস করেন না?
সুন্নতি দাড়ি। ছোটবেলায় বাচ্চাদেরকে দিন শিখান না, আর গাঁজাখোর হয়ে গেলে আইসা হুজুরের কাছে আইসা বলেন একটা তাবিজ দেন, পানি পরা দেন, কোনো লাভ হবে না। এই কারণে যুবক তোমাদেরকে বলি, ভাই তোমাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য হিন্দি সিনেমা, হিন্দি নাটক, বাংলা সিনেমা, বাংলা নাটক, এইসব ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলা দিয়া তোমাদেরকে ব্যস্ত রাখতে চায়, যাতে করে তোমরা ইসলাম না মানো। সুতরাং এই সমস্ত ধোঁকাবাজি থেকে আমাদেরকে বের হইয়া ইসলামের উপরে চলতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। কে কে রাজি আছে হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। হাত নামাই। আজকের এই মজমা আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি, বয়ান করেছি। এই মজমা আগামী বছর হোক, আপনারা চান? এত আসতে বললেন না, এখানে মমতাজ রাইনা গান গাইবে, মমতাজের 10 লাখ দেওয়া লাগে, বুঝ সময় টাকার অভাব হয়, টাকার অভাব হয়। যে জমিনের মধ্যে গান বাজনা হয়, ওই জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়, বলে আল্লাহ জমিন ফাটায় দাও, ওদেরকে ভিতরে নিয়ে নেই। আল্লাহ বলে জমিনে তো রাগ করলি কে? বলে তোমার জমিনে বৈশা তোমার নাফরমানি করে আল্লাহ সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? এ কারণে আসুন, দুনিয়াতে যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এতক্ষণ পর্যন্ত আমি বয়ান করলাম, আমার বয়ানের মূল বিষয়, মেসেজটা হলো, আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো, দুনিয়ার কোনো ধোকায় না পড়ে, দুনিয়ার কোনো ফাঁদে পারা না দিয়া আমরা এক আল্লাহর গোলামি করব। মসজিদের মিনার থেকে আজান দিলে মসজিদে চলে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। অত্র এলাকার যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা এই মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ হযরত ওমরের মতো ঈমান দান করুন বলি আমিন। ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুন বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান আপনি রহমান। আয় মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত দিয়েছি, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনারা যুব সমাজ মিলে আল্লাহ কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় যে দোয়া করেছেন, আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইরা প্রবাস থাকে, আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের জান মাল সবকিছু আপনার কুদরতের হাতে সুপর্দ করলাম। আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি সুস্থ রাখেন। আল্লাহ মা বাবার কোলে সময় মতো ফিরাইয়া দিয়ে। আয় আল্লাহ আজকের এই মাহফিল কুশিলা করে মালিক, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দে গান শুয়ে আছে, সমস্ত মুর্দে গানের কবরে আযাব গুলো মাফ করে দেন।